সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি হরিচাঁদ মজুমদার, সরকারি প্রধান শিক্ষক, গাটলা উচ্চ বিদ্যালয়, বায়ুমগঞ্জ, নোয়াখালী। সবাইকে গাটলা উচ্চ বিদ্যালয় অনলাইনের আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় শব্দ ও তরঙ্গ এর ধারাবাহিক তৃতীয় ক্লাস নিতে যাচ্ছি। ইতিপূর্বে বিদ্যা সম্পর্কে আমি আরও দুইটা ক্লাস নিয়েছি, আশা করি সবাই দেখেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজ আমি শব্দ এবং প্রতিধ্বনি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও এবং একই সাথে তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং তোমার বন্ধুরা যাতে দেখতে পায় তার জন্য সবাই লাইক এবং শেয়ার করবে, তাহলে সবাই দেখতে পাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই লক্ষ্য করো। সবাই ভালোভাবে খেয়াল করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটিতে তোমরা কি দেখতে পেয়েছো? আঘাতের ফলে কি সৃষ্টি হয়েছে বলো? শব্দ সৃষ্টি হয়েছে, ঠিক বলেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে কোনো বস্তুকে আঘাত করলে বস্তুটি কাঁপতে থাকে এবং শব্দের সৃষ্টি হয় এবং উৎপন্ন শব্দ বাতাসের মধ্যে দিয়ে আমাদের কানে পৌঁছায়, তখন আমরা ওই শব্দ শুনতে পাই। ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো। এখন আমরা দেখতেছি সুস্বলাকার কম্পনের ফলে সৃষ্ট শব্দ বায়ুস্তরের মধ্যে দিয়ে সঞ্চালিত হইতেছে। ঠিক আছে? তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বলতে পারি বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি শব্দ দেখতে পাও? দেখতে পাও না, কারণ তাহলে এটি হচ্ছে শক্তি কখনো দেখা যায় না, এটা অনুভব করা যায়। ঠিক আছে? এবং এর সাহায্যে কাজ করা যায়। এজন্য শব্দ শক্তির একটি বিশেষ রূপ। ঠিক আছে? যা আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বলতে পারি শব্দ হচ্ছে শক্তির একটি বিশেষ রূপ যা বস্তুর কম্পনের ফলে উৎপন্ন হয় এবং জড় মাধ্যমের ভিতর দিয়ে আমাদের কানে এসে শ্রবণের অনুভূতি জাগায়। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে শব্দ কি তোমরা বুঝতে পেরেছ? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আরও একটি ভিডিও দেখি। সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। If you've ever been in a place with very hard walls, like in a cave, when you yell, the sound bounces off the hard walls and comes back to you like this. Hello, hello, hello. This is called an echo. It's a perfect example of sound waves bouncing and coming back. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা ভিডিওটিতে কি দেখলে? যে একটা কুয়ার ভিতরে শব্দ করা হয়েছে এবং এই শব্দে প্রতিধ্বনি শোনা গেছে। ঠিক আছে? তাহলে এখানে মূল শব্দের পুনরাবৃত্তি ঘটেছে, মানে আমরা প্রথম শব্দটা পুনরায় শুনেছি। তো এইভাবে কোনো কুয়ার মুখে বা পাহাড়ের নিকটে বা সমুদ্রের নিকটে কোনো উঁচু দেওয়ালের নিকটে যদি আমরা শব্দ করি, তখন এই শব্দটা প্রতিফলিত হয়ে পুনরায় আবার মূল ধ্বনির পুনরাবৃত্তি ঘটে, তখন এটাকে বলা হয় প্রতিধ্বনি। দ্বিতীয় শব্দটাকে বলা হয় প্রতিধ্বনি। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি আমাদের এই ভিডিওটাতে মূল শব্দের পুনরাবৃত্তি ঘটেছে, এই যে পুনরাবৃত্তিটাকে বলা হয় প্রতিধ্বনি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরও লক্ষ্য করো। মনে করো আমরা একটা শব্দের উৎস নিলাম আর এটা হচ্ছে একটা প্রতিফলক। তাহলে কোনো উৎস হতে সৃষ্ট শব্দ, এখানে একটা শব্দ তৈরি করলে এটা চারদিকে ছড়াই পড়ে। তাহলে সৃষ্ট শব্দ যদি এভাবে দূরবর্তী কোনো মাধ্যমে বাধা পেয়ে আবার উৎসের নিকট ফিরে আসে, তখন মূল শব্দটা আমরা আবার শুনতে পাই। তাহলে এখানে মূল শব্দের যে পুনরাবৃত্তি ঘটে তাকে বলা হয় প্রতিধ্বনি। এক্ষেত্রে কী হলো? তোমরা আলোর প্রতিফলন জানো, যে আলো এক রশ্মি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার সময় বিভেদ তলে বাধা পেয়ে পুনরায় পূর্ব মাধ্যমে ফিরে আসে। এখানেও ঠিক একই ঘটনা ঘটেছে। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি
শব্দের প্রতিফলনের ফলে মূল শব্দের যে পুনরাবৃত্তি ঘটে তাকে প্রতিধ্বনি বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটা উঠিয়ে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই প্রতিধ্বনি কি বুঝতে পেরেছ? উঠিয়েছ? আচ্ছা, তাহলে চলো এখন আমরা প্রতিধ্বনির ব্যবহার, প্রতিধ্বনির সাহায্যে কিভাবে কূপের গভীরতা নির্ণয় করা হয় তা দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিধ্বনির সাহায্যে কূপের গভীরতা নির্ণয়ের জন্য সোনার নামক একটি যন্ত্র ব্যবহার করা হয়। সোনার হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্গিং এর সংক্ষিপ্ত রূপ, মানে সোনারের পূর্ণরূপ হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্গিং। ঠিক আছে? তো এই সোনার নামক যন্ত্রে দুইটা অংশ, একটা প্রেরক যন্ত্র আর একটা গ্রাহক যন্ত্র থাকে। তো প্রেরক যন্ত্রের সাহায্যে শ্রবণোত্তর শব্দ তরঙ্গ, উচ্চ কম্পাঙ্কের তরঙ্গ প্রেরণ করা হয়। ঠিক আছে? এটা সমুদ্রপৃষ্ঠে প্রতিফলিত হয়ে তলদেশে প্রতিফলিত হয়ে পুনরায় ফিরে আসে, তখন গ্রাহক যন্ত্রের সাহায্যে এই শব্দ গ্রহণ করা হয়। প্রেরক যন্ত্রের সাহায্যে শব্দ প্রেরণ করা হয় আর গ্রাহক যন্ত্রের সাহায্যে শব্দ গ্রহণ করা হয়। এই যে শব্দ প্রেরণ এবং গ্রহণের মধ্যবর্তী সময় ইলেকট্রনিক ঘড়ি অথবা স্টপওয়াচের মাধ্যমে নির্ণয় করা হয়। ঠিক আছে? শুধু সময়টা দরকারও আমাদের গভীরতা নির্ণয়ের জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই বুঝতে পেরেছ। মানে ধ্বনি ফাটানো হয়, আবার এটা ফিরে আসে। একটা প্রেরক যন্ত্র দিয়ে প্রেরণ করা হয়, গ্রাহক যন্ত্র দিয়ে গ্রহণ করা হয়, মধ্যবর্তী সময় থামা ঘড়ি বা ইলেকট্রনিক ঘড়ির সাহায্যে নির্ণয় করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করেছ এখানে ধ্বনি মোট কত দূরত্ব অতিক্রম করেছে। এইচ দূরত্ব গেল, আবার এইচ দূরত্ব ফিরে আসলো, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হবে এইচ প্লাস এইচ টুয়াইস এইচ। মানে প্রতিধ্বনি শোনার শব্দ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে টুয়াইস এইচ। চলো এখন আমরা গাণিতিকভাবে হিসাব করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো দূরত্ব ইকুয়াল বেগ ইন্টু সময়। ঠিক আছে? তো এই ক্ষেত্রে দূরত্বটা হচ্ছে সমুদ্রের গভীরতা। তাহলে মনে করি সমুদ্রের গভীরতা এইচ, তাহলে প্রতিধ্বনি শোনার শব্দ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হবে টুয়াইস এইচ। এখন শব্দের বেগ তোমরা জানো ভেলোসিটি ভি, এবং এই যে প্রতিধ্বনি শোনার প্রয়োজনীয় সময় হচ্ছে টি ধরে নিলাম আমরা। তাহলে এই সূত্রের মান বসাও। তাহলে এখানে দূরত্ব হচ্ছে টুয়াইস এইচ, বেগ হচ্ছে বি, সময় হচ্ছে টি। তাহলে আমরা লিখতে পারি টুয়াইস এইচ ইকুয়াল বি ইন্টু টি। তাহলে সুতরাং এইচ ইকুয়াল বি ইন্টু টি বাই টু। ঠিক আছে? তাহলে এই উপরোক্ত সমীকরণে বি এবং টি এর মান বসিয়ে কূপের বা সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো সাধারণত বাতাসের তাপমাত্রা যদি 0 ডিগ্রি সেলসিয়াস স্কেলে, যা কেলভিন স্কেলে হচ্ছে 273 তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ ধরা হয় 330 মিটার পার সেকেন্ড, এবং শব্দানুভূতি স্থায়িত্বকাল টি সমান 0.1 সেকেন্ড ধরা হয়। তাহলে আমরা উপরোক্ত সমীকরণে যদি মান বসাই, 330 মিটার পার সেকেন্ড, এখানে সেকেন্ড হবে, ইন্টু 0.1 সেকেন্ড ডিভাইডেড বাই 2, তাহলে এটা গুণ করে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 16.5 মিটার। অর্থাৎ প্রতিধ্বনি শুনতে হলে উৎস এবং প্রতিফলকের মধ্যে সর্বনিম্ন দূরত্ব হতে হবে 16.5 মিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে শব্দানুভূতি স্থায়িত্বকাল সম্পর্কে একটু বলি আমি। এটা হচ্ছে মানে কোনো একটা শব্দ শোনার পর ওই শব্দের অনুভূতি বা রেশ 0.1 সেকেন্ড পর্যন্ত আমাদের মস্তিষ্কে থেকে যায়। ঠিক আছে? এই সময়ের মধ্যে যদি অন্য কোনো শব্দ আমাদের মস্তিষ্কে আসে, ওইটা আমরা শুনতে পাই না। ঠিক আছে? তাহলে শব্দানুভূতি স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড বা 1/10 সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার বাতাসের শব্দের বেগ খেয়াল করো। বাতাসের শব্দের বেগ তাপমাত্রার সাথে সম্পর্কিত। তো সম্পর্কটা এরকম, বাতাসের শব্দের বেগ কেলভিন স্কেল তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে? তাহলে ধরো আমরা 0 ডিগ্রি সেলসিয়াস বা এটার ক্যালভিনে নিলে হবে 273 ক্যালভিন। তোমরা তাপের উদ্দেশ্যে জেনেছো সেলসিয়াস স্কেল এবং ক্যালভিন স্কেলের সম্পর্ক। কোনো কিছু তাপমাত্রা ক্যালভিন স্কেলে যা হয়, সেলসিয়াস স্কেলে তার থেকে আরও 273 ক্যালভিন বেশি হয়। ঠিক আছে? এই জন্য সেলসিয়াস থেকে ক্যালভিনে নেওয়ার সময় 273 যোগ করে দিবা, তাহলে হয়ে যাবে। তাহলে 0 ডিগ্রি বা 273 ক্যালভিন তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ ধরা হয় 330 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস বা এটার সাথে 273 যোগ করলে কত হবে? 293 কেলভিন তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ কত হবে? এই সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো শব্দের বেগ কি তাপমাত্রার কেলভিন স্কেল তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তাহলে আমরা যদি দুইটা তাপমাত্রা ধরি তাহলে সম্পর্কটা হবে B0/B ইকুয়াল √T0/T। তো এখানে যদি পক্ষান্তর করো তাহলে B ইকুয়াল পাওয়া যাবে এই যে কোনা গুণ করো, এই যে কোনা গুণ করো, তাহলে এই দুইটা যাবে উপরে আর এটা যাবে নিচে, তাহলে B ইকুয়াল B0 ইন্টু √T/T0। তাহলে আমরা প্রথম তাপমাত্রা ধরলাম T0, তাহলে T0 এর মান 273 কেলভিন স্কেলে, ঠিক আছে। আর বির মান পাইছি 330 মিটার পার সেকেন্ড, এখানে বসাই দিলাম। তারপরে মানগুলো এখানে নিয়ে বসাই দাও। আর টির মান হচ্ছে 293 বসাই যদি সরল করো, ক্যালকুলেটরের সাহায্যে সরল করব, তাহলে পাওয়া যাবে 341.87 মিটার পার সেকেন্ড প্রায়, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিধ্বনি সংক্রান্ত সৃজনশীল সমস্যার সমাধান করতে গেলে তোমাদের এভাবে তাপমাত্রা এই যে পরিবর্তনের ব্যাপারটা বুঝতে হবে ভালোভাবে। এখানে তাপমাত্রাগুলো নির্দিষ্ট করে দেওয়া হয়, তাহলে ওই তাপমাত্রা অনুযায়ী শব্দের বেগ নির্ণয় করবা এই সূত্রের সাহায্যে, ঠিক আছে। এটা বারবার দেখবে তোমরা। আচ্ছা চলো আমরা সামনে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখি আজকের পাঠ তোমরা কতটুকু বুঝতে পেরেছো। এখন বলো দেখি শব্দানুভূতির স্থায়িত্বকাল কত? বলো 0.1 সেকেন্ড। ঠিক বলেছ, 0.1 সেকেন্ড। আচ্ছা এখন বলো দেখি শব্দ প্রতিফলনের উদাহরণ কি? আমরা একটু আগে দেখেছি শব্দ প্রতিফলনের উদাহরণ কি? প্রতিধ্বনি। তাহলে কি হবে? গ হবে। ঠিক বলেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন একটা বাড়ির কাজ উঠিয়ে নাও সবাই। প্রতিধ্বনি কি? সকল শব্দের প্রতিধ্বনি শোনা যায় না কেন? আরেকটা গাণিতিক সমস্যা দিয়েছি। বাতাসে সৃষ্ট শব্দের প্রতিধ্বনি 1 সেকেন্ড পর শোনা গেলে প্রতিফলকের দূরত্ব কত হবে? ওই স্থানের তাপমাত্রা দেওয়া আছে 28 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রতিধ্বনির ক্ষেত্রে কি? S ইকুয়াল B ইন্টু T/2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমরা এস এর পরিবর্তে ডিও ধরে নিতে পারো। দূরত্বের ক্ষেত্রে ডি ধরবা, আর গভীরতার ক্ষেত্রে এস ধরবা। ডিস্টেন্স আর হাই উপরের দিকে উচ্চতা বলে, আর নিচের দিকে গভীরতা বলে, ঠিক আছে। আশা করি তোমরা এবার এই কাজটি সম্পন্ন করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই সুস্থ থেকো, বাড়িতে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।